الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي عن صفة الخلق كمالا رب أزل عن صفة الخلق كمالا ওরে নবীর আশিক উম্মতের দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষ ইয়া নফসি বলিয়া কান্না করতে থাকবে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যখন নাকি ইয়া নফসি বলিয়া কান্না করবে যখন নাকি মানুষ নিজের শরীরের দিকে না তাকাইয়া নিজের দিকে না তাকাইয়া ইয়া নফসি বলিয়া কান্না করতে থাকবে দূর থেকে গাইবে আওয়াজ কে জানি ইয়া উম্মতি বলিয়া কান্না করে মানুষজন তাকাইয়া থাকবে কে উম্মতি বলিয়া কান্না করে কারণ সবাই বলে ইয়া নফসি আরেকজন কে সে যেন বলে ইয়া উম্মতি মানুষজন যখন তাকায়া দেখবে তখন দেখবে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলিয়া কান্না করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে কপালটা লাগায়া সিজদার মধ্যে মাথাটা লাগায়া ইয়া উম্মতি বলিয়া আমার মাওলারে বলবে ও মালিক ও রাহমাতুল লিল আলামিন আমার একটা উম্মতরেও আপনি জাহান্নামে দিয়েন না যে উম্মতরা ওই দুনিয়ার মধ্যে আমি নবীর জন্য পাগল ছিল যে উম্মতেরা ওই দুনিয়ার মধ্যে আমি নবীর জন্য খাবার খায় নাই যে উম্মতেরা আমি নবীর জন্য দাড়ি কাটে নাই যে উম্মতেরা আমি নবীর পাগল যেই নবীর জন্য আমরা আজকে পাগল সেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য কান্না করবে ওরে নবীর আশিকের দল ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজটা শুরু করতে দেরি করবেন মানুষজন আফসোস হতাশ হয়ে যাবে মানুষজন কেমন জানি অস্থির হয়ে যাবে ওই সকল মানুষ মিলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ করতে থাকবে মানুষজন কান্না করতে করতে বলবে ও নবী উম্মতিরা ও রাসূলেরা আপনারা একটু মালিকের কাছে সুপারিশ করেন আপনারা একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন কারণ আমরা তো আর সহ্য করতে পারি না আমরা তো সুপারিশ করতে পারবো না আপনারা একটু সুপারিশ করিয়ে দেখেন যদি বিচার কাজটা একটু তাড়াতাড়ি করা যায় সকল নবী রাসূলরা সুপারিশ করবে ও আল্লাহ আপনি কিয়ামতের যেই হাসরের বিচারটা একটু তাড়াতাড়ি শুরু করিয়া দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সকলের থেকে আলাদা হয়ে এক জায়গায় বসিয়া থাকবেন সকল উম্মতেরা ও উম্মতে মুহাম্মাদির দল সেই নবীর জন্য আজকে তুমি দাড়ি কাটিয়া চালাও সেই নবীর জন্য আজকে সেই নবীর জন্য তুমি কষ্ট করতে পারো না আজকে এই দুনিয়ার মধ্যে যখন সেই নবীকে গালি দেয়
আজকে যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তুমি উম্মতে মুহাম্মাদের দল হইয়াও তুমি আজকে সেই বিরোধিতা করো না। মনে রাখিও রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাসরের ময়দানে যখন নাকি ইয়া উম্মতি বলিয়া নবী কান্না করবেন, তখন যদি তুমি দেখো তোমার নামটা না বলে, তখন যদি তোমার নামে সুপারিশ না করে রে বান্দা, তখন তোমার অবস্থাটা কি হবে? একটুখানি চিন্তা করিয়ে দেখো রে যুবক, একটুখানি মাথাটা বালিশের মধ্যে লাগায়া একটুখানি চিন্তা করিয়া দেখো, যেই নবী তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যেই নবী তোমার জন্য কিয়ামতের ময়দানে মাথাটা সিজদার মধ্যে ফালাইয়া কান্না করবে, সেই নবীর দাড়ির মধ্যে তুমি কেমনে ছুরি লাগাও, সেই নবীর দাড়ির মধ্যে তুমি কেমনে ব্লেড লাগাও? ও আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষজন যখন নাকি ইয়া নাফসি বলিয়া কান্না করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার মধ্যে তোমরা আমার মুমিন বান্দাদের সাথে এক রাস্তায় চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে আমার উম্মতদের সাথে, আমার মুমিন বান্দাদের সাথে একসাথে উঠা বসা করছো, দুনিয়ার মধ্যে আমার উম্মতদের সাথে, আমার মুমিন বান্দাদের সাথে এক গাছের ফল খাইছো। আজকে যখন এই কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন বিচার কাজ করব, সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জোর গলায় বলবেন ওয়ালিল্লাহি আযাবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন, ও জাহান্নামীর দল, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে নবীর উম্মত আশিকের দল, ও যুবক একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তোমার মতো যুবক কত দাড়িওয়ালা নামাজি আল্লাহওয়ালা অভাব নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না
বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে বলেন আপনার বান্দা যাবে কারদারে ওরে নবীর উম্মতে আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম রে উঠলে দিবে যখন নাকি জাহান্নামীদের সামনে জাহান্নামটা হাজির হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের দিকে তাকাইয়া থাকবে জাহান্নামটা রাগান্বিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কঠিন আওয়াজ হয়ে যাবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রাগান্বিত হয়ে গেছি ওরে জাহান্নামীদের দল ওই জাহান্নামটা তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছি জাহান্নামটা যখন নাকি উতলায়া টানতে থাকবে ওই নবী আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ জাহান্নাম রে থামাও জাহান্নাম রে থামাও জাহান্নাম যদি এভাবে চলতে থাকে তাহলে আমার একটা উম্মত জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া টানিয়া রাখো জাহান্নাম রে শিকল দিয়া ধরিয়া রাখো ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম রে শিকল দিয়া ধরিয়া রাখা যায় না জাহান্নামের এত শক্তি যে আমরা জাহান্নামকে ধরে রাখতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতির ভাবে পানি ছিটা মারবেন আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে যেন পানি আনিয়া জাহান্নামের গায়ে কয়েকটা ছিটা মারবেন কয়েক ফোঁটা পানি পড়ার পরে জাহান্নাম কেমন জানি পিছনের দিকে ছুটিয়া চলবে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে ও আল্লাহ যেই জাহান্নামকে শিকল দিয়া ধরিয়া রাখতে পারি না সেই জাহান্নামকে আপনি কি যেন পানির ছিটা মারিয়া থামায়া দিলেন ও আল্লাহ এটা কোন পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা হচ্ছে আমি আল্লাহর গুনাহগার বান্দাদের চোখের পানি বান্দারে যখন নাকি তুমি গুনাহ করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজার মধ্যে যখন নাকি তুমি আশ্রয় নিয়েছিলে যখন নাকি দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নাকি চোখের পানি ফালাইয়া কান্না করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিগুলোকে কাচের ভিতরে সংরক্ষণ করিয়া রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের চোখের পানিগুলা সংরক্ষণ করিয়া রেখেছিলাম আজকে যখন নাকি জাহান্নামটা উতলায়া ডাক গর্জন শুরু করিয়া দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের চোখের পানির ফোঁটাগুলা ওই জাহান্নামের গায়ে ছিটাইয়া দিয়েছি বান্দারে ও আমার যুবক ভাইয়েরা শুনিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানায়া দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল
ইনসান আল্লামাহুল বায়ান। ও আমার যুবক ভাই, তুমি যখন গুনাহ করতে করতে রাত্রে ঘুমায়া যাও, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো আর গুনাহ করো, তুমি যখন তোমার জীবনটাকে গুনাহ দ্বারা যখন নাফাক করিয়া ফালাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। আর রহমান, আমি আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে মায়াবী আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে গফুর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বান্দারা শুনিয়া নাও, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নাও। বলে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? নিজেই তো বাঁচি না, আবার পরিবারের মানুষগুলোকে কিভাবে রক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে জানায়া দেন, ইন্নাল্লাযীনা তাকাও, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে আল্লাহ কেমন ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে উত্তর দিয়ে দেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে গুনাহ করতে মন চাইবে না, যেই ভয় করলে আর গুনাহের দিকে মন ছুটবে না, সেই ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোদেরকে বাঁচাইয়া দিব। ও আমার যুবক ভাই, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকে আমিও এক মায়ের সন্তান, তোমরাও মায়ের সন্তান। আব্দুল কাদের জিলানী ওই মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান, তুমিও এক মায়ের সন্তান। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোরআনটাকে যখন নাকি সিনার ভিতরে ঢুকাইয়া নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, আমার কোরআনটাকে যেই বান্দা বান্দিরা সংরক্ষণ করিয়া নিবে, আমার কোরআনটাকে যেই বান্দা বান্দিরা সংরক্ষণ করিয়া নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে আমি আরশের নিচে ছায়া দিব। শুধু আরশের নিচে ছায়া দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার মাথার মধ্যে স্বর্ণের মুকুট লাগাইয়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে হাফেজদেরকে জানাইয়া দিব, তোমরা একটা আয়াত করিয়া তেলাওয়াত করো, আর আমি আল্লাহর জান্নাতের একটা তালার মধ্যে উঠতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দেন, ওয়ান্নাজমি ইযা হাওয়া, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, ওই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্যই বানাইছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আলেম ওলামাকে পাঠাইয়া দিছি, আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। তোমরা আমার বান্দাদেরকে জান্নাতের বয়ান করতে থাকো। যখন আমার বান্দারা জান্নাতের বর্ণনা শুনিয়া চোখের পানি ফালাইয়া কান্না করবে, ও আল্লাহ জাহান্নামে আমাদেরকে দিও না, ওই জান্নাতের একটা কোণার মধ্যে আমাকে তুমি ঢুকাইয়া দিও, জান্নাতের একটা কোণার মধ্যেও যাতে আমি আমার পরকালের জিন্দেগিটা যাতে কাটাইয়া দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কিয়ামতের ময়দানে কান্না করিয়া লাভ হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় থাকতে তুমি কান্না করো, চোখের পানি ফালাও। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে যখন নাকি সারা দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে থেকে বান্দাদেরকে ডাক দেয়, ও আমার গুনাহগার বান্দারা ওঠো,
আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তোমরা একটু মাথাটা নত করিয়া সিজদার মধ্যে গিয়া কান্না করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে তোমাদের ডাকগুলো শুনতে থাকবো, আর তোমাদের জিন্দেগির সকল গুনাহগুলিকে ক্ষমা করিয়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, জিসতে দুনিয়া আজ খুদা का फिल बुदा।